লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পূর্বশত্রুতা ও পাওনাটাকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার 9 জুন ভোর রাতে উপজেলার চরসিতা কাজীর মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ লোমান সিদ্দিকী বাদী হয়ে মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর বিরুদ্ধে রামগতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, নোমান সিদ্দিক দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুদি ব্যবসা করে আসছেন। অভিযুক্ত মোসলেহ উদ্দিন তার দোকান থেকে বাকিতে মালামাল নিলেও পাওনা টাকা পরিশোধ করতেন না। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার কয়েকদিন আগে স্থানীয় একটি বৈঠকে নোমানকে ব্যবসা করতে না দেওয়ার এবং দোকানে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ভোর রাতে স্থানীয়রা দোকানে আগুন জ্বলতে দেখে ব্যবসায়ীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। ভুক্তভোগী নোমান সিদ্দিক বলেন, দোকানে প্রায় 10 লাখ টাকার মালামাল ছিল। এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সবকিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি জানান, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাত্রে 3টা হয়তো 10 মিনিট হইতে পারে, 3টা 10 মিনিট আমি আসি, দেখতেছি যে পিছনের কর্নারে দিয়ে এখান দিয়ে পিছনের কর্নারে আগুন এইসব মানে স্লো অবস্থা, একেবারে আস্তে আস্তে জ্বলতেছে। পরবর্তী ফায়ার সার্ভিসে কল করা হয়েছে। ফায়ার সার্ভিসে কল করার পরে ফায়ার সার্ভিস আসতেছে। ফায়ার সার্ভিস আসতে একটু লেট হয়েছে। পরে এখান থেকে আপনার কী হয়েছে, পুরা ঘরটা আপনার মনে হয় যে 10 মিনিট পর সিলিন্ডার, এখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডারে বাস্ট হয়েছে পরবর্তী। আপনাদের অভিযোগ? আর মূলত হয়েছে 3 দিন আগে একটা থানাতে আমাদের একটা পারিবারিক একটা বৈঠক ছিল। ওই বৈঠকের মধ্যে আমাদের প্রতিবেশী একজন মুস্তাদিন নামে এক লোক ছিল। ওইখানে উনি একটা মানে যেখানে বসার উদ্দেশ্য ছিল জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে, আর ওইখানে গাছ কাটছিল। ওই গাছের 40,000 টাকা একটা বিক্রি করছে। ওই টাকাটা আমানতের ব্যাপারে একটা কথা উঠছিল। তো মুস্তাদিন মিয়া উনি ওনার গাত নিয়েছিল যে আমি 40,000 টাকা আমি দিয়ে দেবো। এরকম 2-3 বার বলার পরে আমার বড় ভাই বললো যে আপনি আমার থেকে অমুক টাকা গম 1 কেজি নিয়েছেন, এই টাকা দিতে পারেন না, 40,000 টাকা কীভাবে দেবেন? এ কথা বলার পরিপ্রেক্ষিতে উনি কী বলতেছে যে তুমি এখানে কীভাবে ব্যবসা করো, আমি তোমার দেখে ছাড়বো। তুমি আমারও অপমান করছো, তুমি আমাকে ছোটো করছো, তুমি এখানে ব্যবসা করতে পারবে না, এ ধরনের হুমকি দিচ্ছে। এরপর প্রকৃতি তখন এই 3 দিন পর মানে এই ঘটনা। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।